এক মাস যখন হয়ে গেছে মা আমেনা কাঁদতে কাঁদতে গিয়ে শ্বশুর আব্বাকে বলছে, আব্বা গো আমার একটা মাস হয়ে গেল, আমার কলেজার টুকরা আমার 10টা না 5টা না একটাই আমার লাল আজ কোথায় গেছে আমি মা জানি না। ওগো আব্বু একটু মেহেরবানি করে আপনার, তার তো বাবা দুনিয়াতে বেঁচে নাই, আব্বু গো একটা আপনার বেটাকে একটু পাঠিয়ে একটু খবরটা নিয়ে আসেন না। বাবারা আমার পর্দার আড়ালের মা খালা গো, হিন্দি মিন টাইমে আব্দুল মুতাল্লিব বেটা আব্বাসকে, নবীজির একটা চাচার নাম হলো আব্বাস, ওই আব্বাসকে ডাক দিয়ে বলছে, বেটা রে আমি সব সহ্য করতে পারি রে বেটা, কিন্তু আমার আমেনার চোখের পানি আমার সহ্য হয় না বেটা রে। ও বেটা তোদের ভাতিজা আমার পোতা আজকে 1 মাস হয়ে গেল তায়েব দেশে নিয়ে গেছে, কোনো খোঁজ খবর নাই, যা একটা বার খবর নিয়ে আয়, এটা তরবারি নিয়ে বাবা টুকটুক করে আপনার তায়েব দেশে চলে গেলেন। গিয়া বাবা যাবে, গিয়ে দেখা হবি তো ওই হিংসাখোর বিটিগুলার সাথে, হিংসাখোর মহিলাগুলার সাথে দেখা হয়েছে। বলে এখানে হালেমার বাড়ি কোথায়? বলে কেন কি হয়েছে? বলে মক্কা থেকে আমাদের বাড়ির একটা সন্তান আমার ভাতিজাকে নিয়ে এসেছে, তাকে আমি দেখতে এসেছি। এ বাবারা এবার ওই মহিলাগুলা বলছে ঠিক তাহলে ওই সন্তানের গার্জেন এবার বাবা ফুসুর ফুসুর করে কানে সুর লাগাতে শুরু করেছে। এমন বাড়িতে আপনার বেটাকে দিয়েছেন, ভাতিজাকে দিয়েছেন, সারাদিন মাঠে পড়ে থাকে, ছেলে মানুষ করা তো দূরের কথা, মেজাজ তখন আব্বাসের গরম হয়ে গেল। বলে আজকে তোর বাড়ি আমার বিনা কাজে বাড়ি ফিরবে না। টুক 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 করে গিয়া হালেমার বাড়ির জানালা দিয়ে দেখছে বাবা 2টা সন্তান বাবারে দোলনায় শুয়ে আছে, এইদিকে বের গেটে বাবা তালা লাগানো আছে, দরজা লাগানো আছে। হালেমা তো আপনার মরুভূমিতে আপনার বকরি চড়াইতে চলে গেছে, ফিরতে ফিরতে বাবা আসর পর মাগরিবের আগে চলে আসছে। ইন্দিমিন টাইমে বাবা গঙ্গন এমন সময়তে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছে তার বাড়ির গেটে একটা পুরুষ মানুষ বসে আছে, ওখানে গিয়ে হাজির হয়ে গেল। বলে কে আপনি আমার গেটে বসে আছেন? আমি একটা মহিলা মানুষ, আপনি একটু সরে যান, আমি বাড়িতে যাব। বলে এটা তোমার বাড়ি? বলে হ্যাঁ। তোমার নামই কি? হালেমা। বলে হ্যাঁ। বলে আমার সন্তান মক্কা থেকে নিয়ে এসেছো আমার ভাতিজাকে। এ হালেমা তুমি যে নিয়ে এসেছো আমার সন্তানদেরকে, আমার ভাতিজাকে যে তুমি নিয়ে এসেছো, সারাটা দিন তুমি মাঠে থাকো, কিন্তু আমার যাদের ভাতিজার কে সেবা যত্ন করে। বলে ও ভাই আপনার সন্তান আপনার ভাতিজার দোলনা দেখেন আপনি হিলতেছে, কোনো সময় বন্ধ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমি দেখলাম বন্ধ আছে। হে ভাইজান আমি আপনাকে এটা গ্যারান্টি দিতে পারি আপনার সন্তানের আপনার ভাতিজার দোলনা কোনো সময় বন্ধ নাই। এবার বাবা এইদিকে গেট খুলতে শুরু হয়ে গেছে, প্রমাণ দিচ্ছে বাবা। আর আমার আল্লাহ বলে জিবরাইল রে হালেমা আমার উপরে বিশ্বাস করে গ্যারান্টি দিয়েছে, যারা জিবরাইল তাড়াতাড়ি করে যা আমার দোস্তের দোলনাটা একটু হিলায়া দে। বাবার এইদিকে তালা গেট মারছে আর জিবরাইল এসে বাবা দোলনা হিলায়া দিয়েছে। আমার নবী বলে হে জিবরাইল আমার পাশে যে দোলনাটা আছে এটাও হিলায়া দাও। জিবরাইল বলে নবী গো আমি আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করি না। বলে তুমি এসেছো আল্লাহর হুকুমে আর এখান থেকে যাবা আমি নবীর হুকুমে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2টা হিলাই দোলায়া দিল বাবা। গেট খুলে দেখে বাবা 2টা দোলনা আপনার হিলতাছে, মনটা বড় খুশি
খুশি হয়ে গেল, আনন্দিত হয়ে গেল। বাবার আমার ভাইরা, আব্বাস চলে আসলো বাড়িতে, এসে মা আমেনা বলছে ভাই জান গো, আমার লাল আমার কলেজার টুকরা কেমন আছে? বলে ভালো আছে, সুন্দর আছে, কোনো ব্যাপার নাই, কোনো সমস্যা নাই। এই করতে করতে বাবা গো, আমার নবীজিকে একটা বার 2 বছরে যখন আমার নবীকে একবার দিতে এসেছিল, মহামারী আরম্ভ হয়েছিল মক্কাতে। আমার ইমাম সাহেব একটা জায়গার কথা প্রথম দিনে বলেছিল, আমেনার কিছু কথা বলতে, মানে আমার আমেনা কেমন ভাবে দুনিয়া থেকে গিয়েছে বাবা, এটা বলতে একটু আমাকে বলেছিল। আমি ওই দিকে আগাবো, তার জন্য এদিকে একটু একটু কাটছাট করছি। বাবা রে, এ বাবা রা, ও সোনামানিকের আমার ভাই জানেন, আমার মা জানেন আগো, ইন্টিমেট টাইমে বাবা এমন সময়তে মক্কাতে মহামারী দেখা দিয়েছে বাবা। মহামারীতে করোনা চালু হয়ে গেছে। এ বাবা, মহামারীতে আপনার মহামারী যখন শুরু হয়ে গেছে, আমাদের দেশে যেমন করোনা ভাইরাস এসেছিল না, আসেনি বাবা? আসিল ভাইরাস করোনা, কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। ওরে পাক কোরআনে যাই গো দেখা, ও মানুষ দেখবে কিয়ামতের নিশানায়, সংকটে পড়িবে মানুষ, সংকটে পড়িবে মানুষ, কেউ তো কারো হবে না, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। আসিল ভাইরাস করোনা, কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। ও মুসলমান, মসজিদেতে যাইতে মানা, এখনো ঘরের ভিতর জেলখানায়। করোনা ভাইরাসের টাইমে মসজিদে যাওয়া বারণ হয়েছিল না? হয়েছিল বাবা? হয়েছিল না? মসজিদে নামাজ পড়তে গেলে পুলিশের পেদানি, লাঠির বাড়ি। ও বাইরে মসজিদেতে যাইতে মানা, এখন ঘরের ভিতর জেলখানায়। নবীজির সিলাই ক্ষমা, নবীজির সিলাই ক্ষমা করো আল্লাহ পাক রব্বানা, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। হে বাবারা, ওই মক্কা দেশে বাবা মহামারী শুরু হয়ে গেছে, কলেরা শুরু হয়ে গেছে, মানুষ কাতারে কাতারে মানুষ মারা যায়। হালেমা যখন আমার নবীকে নিয়েছে হাজির, আমেনা বলে বলে রে, হালেমার মনের বাসনা, হালেমার বড় মনের বাসনা। কি বাসনা? যে আবার যদি আমি মুহাম্মদকে পাইতাম, আবার যদি মুহাম্মদকে আমি পাইতাম, এই মনের তামান্না নিয়ে চলে আসছে। এমন সময়তে আমেনা বলে বোন হালেমা রে, ওরে বোন হালেমা, তোর যা প্রয়োজন হবে আমি দিব। এই মুহূর্তে আমার বেটাকে মক্কা শহরে তুমি রাখিও না, নিয়ে আসিও না, তোমার সঙ্গে করে আবার তায়েফে নিয়ে যাও। হালেমা চিন্তা করছে, আহারে আমার মনের কথা তো কবুল হয়ে গেছে, আবার আমার নবীকে নিয়ে চলে গেল। এ বাবা, এই করতে করতে আমার নবীকে একটা সময়তে মরুভূমির মাঠে ওই হালেমার সন্তানেরা বাবা ছাগল চড়াইতে নিয়ে গেছে। বাবা রে, আমার নবী একটা জায়গাতে বসা আছে, কিন্তু দেখা যায় এক টুকরা মেঘ এসে আমার নবীকে ছায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবারা, দেখা যায় হঠাৎ একদিন হালেমার সন্তানেরা দেখছে, কি দেখছে রে বাবা, যে একটা সাপ এসে আমার নবীকে বাতাস করতেছে। হে মুসলমান বাবাজির আমার ভাই জানেরা, শুধু তাই না, এগুলা গোপন রাখছে, কারণ যদি হালেমাকে বলে দেয় আর আমার নবীকে আসতে দিবে না। হঠাৎ একদিন
সাদা পরিহিত মানুষ সাদা পোশাক পরিধান করে চলে এসেছে আমার নবীকে ধরে বাবা পাহাড়ের দিকে নিয়ে গিয়ে পাহাড়ের একটা পাথরে বসায়া আমার নবীর এই বুকটাকে চিরায়া কি যেন একটা জিনিস বের করে ফেলে দিল। এখানে বাবা একটা কথা আছে রে বাবা, অনেকেই আলেমেরা বলে থাকে নবীর ভিতরে যা খারাপই ছিল ওগুলা বের করে ফেলে দিয়েছিল। নাউজুবিল্লাহ, আমার নবীর ভিতরে কোনো খারাপই নাই। আমার নবী ছিলেন নূরের নবী, খোদার নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল, আল্লাহর নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল। ওরে ভয় করি না ওই জাহান নামে আমার নবীর নামে গো, জোরে বলুন। আরে ভাই ফেবিকুইক আঠা ব্যবহার করেন না সব সময়। সুবহানাল্লাহ, এক গজলে 500 টাকা। আজ টাকা তো লিবই বাবা, শেষ বেলা আসুক। হ্যাঁ, শেষ দিন আজ ভাই, আপনার আব্বার জন্য মায়ের জন্য আজকের দিন আপনারা কেউ যে যতটুকু পারবেন কেউ বাবা শরীক হতে বাদ থাকবেন না। এই যে নবীর মহব্বতে আপনারা বসে আছেন, অনেক মানুষ দেখেন বাইরে যে ঘোরাঘুরি করছে, আছে না ভাই? অনেক মানুষ ঘোরাঘুরি করছে, কিন্তু আবার পাগলের মতন অনেক মানুষ এখানে বসেও আছে। তারা চালাক না, আপনারা চালাক। ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি যেন নিভায় না। আমি বলবো ভাই, ইসলামের জন্য ইসলামের তরবারি হলো যুবকেরা। আজকে অনেক যুবক ছেলে শুধু বিয়ে করলি যে বিয়ে না করলি যে যুবক হয় এরকম না। 40-এর নিচে যারা আছে সবাই যুবক, 40-এর নিচে যারা আছে সবাই যুবক। আজকে যুবকদেরকে নিয়ে শেষ বেলা একটা খেলা হবে ভাই, যুবকদেরকে নিয়ে শেষে একটা খেলা হবে। বাবাজি আমার সোনামানি, এই যুবকরা থাকবেন তো ভাই? হবে? নারে তাকবীর, আরো জোরে যুবকরা নারে তাকবীর। এদিকে আর যুবকগুলা ভাই ভাই এদিকে আপনাদের মুখটা বন্ধ করে ভাই, যুবক না আপনারা? যুবক তো নাকি? তাহলে একবার তাকবীরে ধ্বনি লাগানো আমার সাথে, নারে তাকবীর। দুই হাত উঁচু করে বলে নারে তাকবীর, নারে রিসালাত, মাসাক আলা হযরত, ওলামা আহলে সুন্নাত। এই দেশের যুবক ছেলেরা জোরে বলে জিন্দাবাদ। বাবাজি আমার সোনামানিকের আমার ভাই জানেন, আব্বা জান আমার যুবক ভাইদেরকে নিয়ে আমার যত বক্তব্য আছে, আজকে আমার যত বক্তব্য আছে চ্যানেলে দেখবেন আমার, শুধু আমি যুবকদের পাগল। কিন্তু আমি পড়েছি বাবা জীবনী করতে, যুবক নিয়ে আমার আলোচনাটা বেশি হয়। তো বাবা আমার সোনামানিকেরা ইন দি মিন টাইমে মা হালিমাতুস সাদিয়ার কাছে সন্তানেরা ছুটে চলে এসেছে যে মা, ওগো মা, আমাদের দুধ ভাইকে দুইটা সাদা পরিহিতা মানুষ এসে তুলে নিয়ে পাহাড়ে গিয়ে তার বুকটা ফেড়ে ফেলল। হালেমা তখন ছুটছে, হায় আল্লাহ হায় আল্লাহ, পরের সন্তান নিয়ে আসলাম, কি করলাম ছুটছে, গিয়ে দেখছে যে আমার নূর নবী সশরীরে পাথরের উপরে বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হালেমা তো সাদিয়া গিয়ে বলছে যে বেটা মুহাম্মদ তোমার কি হয়েছে? বলে মা, দুজন আমার কাছে এসেছিল, এসে আমার বুকটা ফেড়ে ফেললো, ফাড়ার পরে আবার বুকটা আমার লাগিয়ে দিল। বলে সেলাইয়ের দাগ কই? সেলাইয়ের দাগ নাই, কোনো কাটার দাগও নাই। বাবাজি হালেমা তো সাদিয়া মনে করলেন এটা মনে হয় জিনের ছোঁয়া হবে, জিনের ছোঁয়া হবে। এই মনে করে হালেমা নিয়ে এসে বাবা চলে আসলো আমেনার কাছে। আমেনাকে বলছে, বোন আপনার সন্তানকে মনে হয় জিনের ছোঁয়া লেগেছে। আমেনা তো জানে যে আসলে কে এটা,
আসলে কে এটা তো জানে। বাবাজি তখন আমেনা বলছে বোন হালেমা রে, এই আমার বেটাকে বাঘে খাবে না, আমার বেটাকে সাপে খাবে না, আমার বেটাকে জিনে ধরবে না। হে বাবারা, আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা মা এই দুনিয়াটা কিছুই না রে মা। যাই হোক বাবা, 100 উট দিয়া বাবারে হালেমাকে বিদায় করে দিল। একদিন যায়, দুদিন যায়, আমার নবী তার নিজের মায়ের কাছে থাকতে আরম্ভ করে দিল, কিন্তু বেশি দিন থাকলো না। এবার আমার ভাইয়েরা গো দিলখানা নরম করে দিবেন বাবা। এ আমার কালেমার ভাইয়েরা, কথা বলা বলি একটু বন্ধ করে দিবেন, হাঁটা চলা বন্ধ করে দেবেন। আমার মা খালারা গো, এবার আমার নাবির মহব্বতে আজকে একটাবার চোখের পানি ছাড়তে হবে মা। এবার আমার নূর নবী, আমার এতিম নবী আব্বাহারা, ওই আব্বাহারা এগুলো এখন রাখেন, পরে আমি ঠিক নিয়ে নেব, রাখেন এখানে। বাবারা, আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমার নবীজি